ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام رب العالمين درفشانی نے تیرے قطر خدریا کر دیا درفشانی نے تیرے قطر خدریا کر دیا دل کا روشن کر دیا दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया यहाँ हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নতুন সুসুতে নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কারার নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহ-সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আযম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত প্রিয় শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহরবানি করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলা আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি আয়োজনের মাধ্যম দিয়া, বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যম দিয়া যেই যতটুকুই সহযোগিতার হাত বাড়াইছেন, আল্লাহ তাআলা সকলের হাতকে, দানের হাতগুলোকে ইহকালের শান্তি, পরকালের মুক্তির আল্লাহ ব্যবস্থা করে দেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন পেশাজীবী যারা আছেন সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বারাকা আল্লাহ তাআলা বাড়ায় দেন, বলেন আমিন। আমরা এখানে যে আসছি, আমরা খুশি না বেজার? দেখেন হাজারো লাখো মানুষের ভিতর থেকে আপনাদের এই দোহাসি যে গ্রাম বলা হয়, এখান থেকে কিন্তু 2-1 মিনিটের রাস্তা, তাই না? দেখেন তো ওনারা এখানে আসতে পারেন নাই, কিন্তু আমরা যে আসছি খুশি না বেজার? একটু জোরে বলবেন, খুশি না বেজার? যারা আসতে পারেন নাই এরা রহমতের সামিয়ানের নিচে বসতে পারেন নাই। আমরা যারা আসছি, আমরা অনেক জমিনের ভিতরে সবচেয়ে দামি এই সময় মানুষ হয়ে গেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমার কোন উম্মতেরা
কোরআনের বয়ান যেখানে হবে, হাদিস শরীফের বয়ান হবে, উলামা ইকরামদের জবান থেকে কিছু কোরআন এবং হাদিস থেকে বয়ান চলবে, ওই জায়গার মধ্যে যারা বুঝতে পারবে তাদের জন্য স্বয়ং আসমানের ফেরেশতাগুলোরাও আমি রবের কাছে এত দৌড় মারে যে আমি রব তাদের দিকে তাকায়া থাকি যে আসমানের ভিতরে এত দৌড়াদৌড়ি করে কেন ফেরেশতাগুলোরা। এজন্য আমি জিজ্ঞাসা করি, ফেরেশতা তোমরা দৌড়াইতেছে কেন? ফেরেশতাগুলো বলে, মালিক, এমন একটা জায়গার মধ্যে এমন কিছু দামি আপনার মানুষগুলো বসে আছে, ওই মানুষের আমল এত বেশি চলতেছে, আমরা এক একজন নেকিটা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিচ্ছি। বলে মারহাবা। যদিও আমরা দেখতেছি প্যান্ডেল পুরোটাই কিছু ফাঁকা, আমরা গোটা কয়েকটা মানুষ আছি, তাই বলি আপনারা বেজার হবেন না। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে জায়গার মধ্যে মানুষগুলো বসে থাকবে, আউটসাইডে যেগুলো এরিয়া, এই ভিতরের এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা পুরো ফেরেশতা দ্বারা এই ঘরকে বেষ্টনী করে রাখছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আপনাদের সুপরিচিত একটা সূরা, 30 নম্বর পারা, 10টা সূরার উপরে এক সূরা, তার উপরে একটা সূরা, ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল আসর। এটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কয়েকটা গুণের কথা বলছেন সূরার মধ্যে। এক নম্বর হলো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমি আসরের শপথ খাইলাম, আসরের কসম খাইলাম, যুগের কসম খাইছি। যুগ কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জিনিস কসম এবং যুগ, আল্লাহ তাআলা অনেক কিছু কসম আছে, তার মধ্যে থেকে এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কেন আসরের শপথ করলেন, সময়ের শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, হে মানুষ, তোমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা না, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, 2 নম্বর যারা নেক আমল করে, 3 নম্বর যারা সত্যের মাপকাঠি নিয়ে চলে, 4র্থ নাম্বার হইল যারা ধৈর্য ধারণ করে। এই 4 গুণওয়ালা মানুষের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এখন আসেন হাদিস শরীফ যেটা তেলাওয়াত করেছিলাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه। যে শিখায়, যে শিক্ষা গ্রহণ করে, উভয় এই হাদিস শরীফের মধ্যে কথা বলা আছে। যেহেতু এটা একটা প্রতিষ্ঠানে, যেহেতু মাহফিল, যে কথাগুলোই বলবো মাদ্রাসার পক্ষে ইনশাআল্লাহ যতটুকুই 2-4টা কথা আপনাদের সামনে বলবো, মাদ্রাসার বিষয় নিয়েই কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তাআলা ধৈর্য এবং কবুলিয়ত দান করেন। বলেন আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জমিনের মানুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনাদের বানাইলাম। বানানোর পরিবর্তে আমি আল্লাহ মুহাম্মদ নবী নামের একজন ব্যক্তির উপরে, আব্দ বান্দার উপরে কোরআন নাযিল করলাম। কেমন ধরনের কোরআন? মাত্র 1.5 কেজি ওজনের কোরআন। মাত্র
থেকে হাফ কেজি ওজনের একটা কোরআন শরীফ আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করার কথা বলেছিলেন। আল্লাহ বলেন, পাহাড় রে, তোর উপর যদি কোরআন অবতীর্ণ করে সহ্য করতে পারবে না। পাহাড় বলে, পারব না। আল্লাহ বিভিন্ন জাতির উপরে এমন বললেন, কিন্তু অসহায় দুর্বল, দুর্বল মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনটা পাঠিয়ে দিলেন, যেই কোরআনটা এত দামি, যে কোরআনটা যারা পড়বে তারাও দামি, যারা শ্রবণ করবে তারাও দামি। আর এই কোরআনের ইলম যাদের ভিতরে থাকবে ওই বান্দাকে মানুষ কখনো তিরস্কার করতে পারবে না। নবীর উম্মতের দল, আজকে কোরআনওয়ালাদেরকে গালি দেওয়া হয়, হাদিসে কোরআনওয়ালাদের গালি দেওয়া হয়। এগুলো কিন্তু মুসলমানের কাজ না, এগুলো সব হলো বেঈমানদের আর মুনাফিকদের কাজ। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের ব্যাপারে কথা বলবে, বোঝা গেল সব হলো আবু জাহেলের সঙ্গে। নবীর উম্মতের দল, চার গুণওয়ালা মানুষ বড় ভালো। এক নম্বরে যারা ঈমানওয়ালা তারা কিন্তু ভালো। ঈমানদের মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর, আমরা মুখে দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমরা মিলাইয়া দেখেন একটা মুসলমান আমরা কিন্তু না। কেন রে মুমিন বান্দা, কেন রে? আমরা যদিও ঈমান আর ইসলামের দাবি করি, কিন্তু আমাদের মধ্যে ঈমানের বিন্দু পরিমাণ আলো নাই। কোন মুসলমানকে যদি জিজ্ঞাসা করো যে আপনি কি মুসলমান নাকি ঈমানদার নাকি, ও আল্লাহর বান্দা ডাক্তার বলবে আমি হলাম ঈমানওয়ালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী পয়গম্বর ডাক্তার বলতেছে, ওরে উম্মতেরা ভালো করে শুনিয়ে নাও, ঈমানের একটা গুণ আলাদা, মুসলমানদের গুণ আলাদা। কালিমা পড়লে মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ার পরে কখনো ঈমানওয়ালা হওয়া যায় না। নবী বলে গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ঈমানের একটা দাবি মূল্যায়ন জিনিস আছে, ঈমান কারে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবী বলে গেছেন ৪০০০ বছর আগে, ঈমানের তালকিনটা অন্য জিনিস। কেমন জিনিস? ঈমানওয়ালা হইতে গেলে ঈমানের গুণ দরকার আছে না নাই? সমাজের ভিতরে তাকাইয়া কি দেখেন না, একজন কোরআনের হাফেজ হইয়া কান্নে সুদ খায় বাবা, একজন হাজী সাহেব হওয়ার পরে কেন টাকা সুদের টাকায় বিল্ডিং ওঠায়, অথচ মসজিদের সামনে কাতারের দিকে তাকাইয়া দেখেন, সামনে কাতারের দিকে তাকাইয়া দেখেন এত সুন্দর আর সুরত নিয়ে ঈমানের পিছনে গিয়ে দাঁড়াইছে, আর মুখে মুখে দাবি করতেছে আমি বড় হাজী সাহেব, আমি বড় হাজী সাহেব। অথচ পয়গম্বর বলে তুমি হাজী না, হাজী নামে কলঙ্ক। এজন্য হাজির টাইটেল লাগানোর পরে এমন ভাবে চলাফেরা করতে হবে যে চলাফেরার ভিতরে কোন প্রকারের মানুষ যেন দোষ না পায়, আলেমের ভিতরে যেন দোষ না পায়, হাফেজে কোরআনের মধ্যে যেন দোষ না পায়। যে
যদি পাওয়া যায় ওই ব্যক্তিটা ইন্নাল্লাযীনা আমানুর ভিতর না। 2 নম্বর গুণের নাম হইতেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার কথা বলছেন পয়গম্বরের উম্মত। নেক আমল করিয়া করিয়া কবরে যাও, ওই কবরে আযাব কিন্তু সহ্য করতে পারবে না। যখন তুমি মারা যাবে তোমার কবরের ভিতরে আমার কবরের ভিতরে ফেরেশতা আসবে, কবরটা চাপ দেওয়া শুরু করে দেবে, বিচ্ছুগুলো এসে যাবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 99টা সাপের আনাগোনা চলবে। এর নবীর উম্মতের দল এবং এজন্য জমিনের ভিতরে যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগি আছে ওয়া আমিলুস সালিহাত, আমল করে 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 আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবরে ঢুকাইয়া দেয়। 3 নম্বর যে গুণ, আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3 নম্বর গুণ দিয়ে দিলাম। 3 নম্বর গুণের নাম হইতেছে সত্যের মাপকাঠি নিয়ে চলাফেরা। সত্যের মাপকাঠি কেমন? মদিনার নবী পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সত্যের মাপকাঠি নিয়ে চলতেন। ওরে নবী উম্মতের দল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। একদিন দোকানের ভিতরে এক আল্লাহর বান্দা মহিলা আসার পরে বলতেছেন, ভাই আবু বকর আমার একটা কাপড় দাও। আবু বকর কাপড়টা যখন দিয়ে দিলেন আল্লাহর বান্দী মহিলাটা ঘরে চলে গেলেন। যাবার পর হইয়া কাপড়টা খুলিয়া দেখতেছেন আল্লাহর বান্দী রাতের বেলা কাপড়টা আর পছন্দ হয় না। ওই সময় আর তো রাতের বেলা আসা যায় না। পরের দিন সকালবেলা উঠিয়া আবু বকরের দোকানে আবার চলে আসলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর গতকালকে আমি যে কাপড়টা আপনার থেকে নিয়েছিলাম এটা আমি ফেরত দেওয়ার জন্য আসলাম। হযরতে আবু বকর বলতেছে, আপনি কেন কাপড়টা ফেরত দিবেন? ডাক দিয়া বলতেছেন, আবু বকর আমার কাপড়টা পছন্দ হয় না। ওই সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, এমন সময় তো আমার আসবে যেদিন আমি মারা যাওয়ার পরবর্তীতে আমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরবর্তীতে একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ বিচার আদালত শুরু করবেন। ওই আল্লাহ তাআলা সিংহাসন যখন শুরু করবেন, শুরু করার পরে যখন ডাক দিয়া বলবে, ও মুহাম্মদ নবীর উম্মতেরা আসো, তোমরা কি পরিমাণ নেক আমল করেছো আসো আমার কাছে পেশ করে দাও। সেদিন যদি আমি আবু বকরকে আমার মালিক ডাক দিয়া বলে, আরে আবু বকর তুমি কি আমল করেছো বলো বলো। সেদিন যদি আমি বলি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, আপনারে সন্তুষ্ট করার জন্য, আপনারে রাজি খুশি করার জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত আদায় করেছি, সদকাতুল ফিতর আদায় করেছি, গরিবদের কাছে দান সদকা করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু বকর আমি কিন্তু তোমার একটা আমলগুলো আমার পছন্দ না, তোমার আমল তুমি নিয়ে নাও, বিনিময়ে আমি রবের জান্নাত আমারে দিয়ে দাও। जन्नत जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा
তৃতীয় গুণের নাম হইল সত্যের মাপকাঠি নিয়ে চলা। অথচ আমাদের সমাজের ভিতরে তাকে একটু দেখেন না, আমাদের বাজারের ভিতরে যারা ব্যবসা বাণিজ্য করে ওদের দোকানের উপরে তাকাইয়া দেখো না, ওই সমস্ত ব্যক্তিরা দোকানের উপরে সাইনবোর্ড যেটা দেওয়া হয়, সাইনবোর্ডের ভিতরে লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এগুলো লেখা থাকে কি থাকে না? তাহলে দেখেন তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ব্যবসা ছিল, ওনার ব্যবসার সাথে বর্তমান ব্যবসা যারা করতেছে এদেরকে মিল আছে না অমিল? যদি আবু বকরের মতো যদি ব্যবসা করত, আবু বকরের দোকানের উপরে যেমন সাইনবোর্ড ছিল না কিন্তু মাল ফেরত নেওয়া হয়, কিন্তু আমাদের জামানার ভিতরে আগে দোকান স্টার্টিং করার আগে দেখেন লেখা রাখছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। অথচ রাসূলের সুন্নাত হইল যে বিক্রিত মাল আবার ফেরত নেওয়া লাগবে, কিন্তু আমরা সমাজের মধ্যে করি না। 4 নম্বর যে গুণ হইল ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করে 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 চলা। ধৈর্য কেমন? এক আল্লাহর বান্দী মহিলার ঘটনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে নবী ডাক দিয়েছেন তাড়াতাড়ি করে যাইতে হবে। এক আল্লাহর বান্দী মহিলা ছোট্ট একটা সন্তানকে নিয়ে ওই সময় যখন গেছে, বেলাল ডাক দিয়ে বলতেছেন আমি তো এই ছোট্ট বাচ্চাদের ডাক দেই নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে যখন চলে গেলেন, নবীর সামনে নিয়ে যাওয়া হইল, হট্টগোল পিছনের দিকে চলে গেল। পয়গম্বর জিহাদের জন্য একটা উপযুক্ত বয়সালা মানুষদেরকে ডাক দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে এক আল্লাহর বান্দী মহিলা আসছে, এখানে তো মহিলাকে ডাক দেওয়া হয় নাই। আল্লাহর বান্দী মহিলা আসার পরবর্তীতে ডাক দিয়া বলতেছেন, আপনার সাহাবী বিখ্যাত সাহাবী বেলালকে ডাক দিয়েছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসার জন্য আমি বাচ্চারে নিয়ে আসলাম। পয়গম্বর ডাক দিয়া বলতেছে ও মা, আমি তো কোনো বাচ্চাদের ডাক দিই না। এবার পয়গম্বরের সামনে এসে বলতেছেন ও পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর পয়গম্বর আমি আসছি আমার ছোট্ট বাচ্চাটারে এজন্য নিয়ে আসছি। আমার ঘরের ভিতরে, আমার ঘরে কোনো পুরুষ নাই, আমার ঘরে কোনো স্বামী নাই, আমার ঘরের ভিতরে কোনো আমার বড় সন্তান নাই, এজন্য আমি আমার ছোট্ট সন্তানটারে নিয়ে আপনার কাছে আগমন করেছি। আল্লাহর বান্দী মহিলা ডাক দিয়া বলতেছেন পয়গম্বর যদিও আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন কাফেরের বেঈমান ওই মুশরিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, ওরা যদি আপনার উপরে আক্রমণ করে, অনেক সময় তো সাহাবায়ে কেরামরা বিভিন্ন দিকে চলাফেরা করবে, ওই সময় আমার সন্তানকে আপনি ধরবেন, এদিক থেকে তরবারি আসবে, ওই দিকে আমার ছোট্ট সন্তানটা ধরবে, যাতে যেন আমার সন্তানটা তরবারির আঘাতে, কাফেরের তরবারির আঘাতে দুই টুকরো হয়ে যায়, অথচ আপনি পয়গম্বরের গায়ে যেন কোনো আঘাত না থাকে। কেমন ছিল জজবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের? অথচ আমাদেরকে যদি ডাক দেওয়া হয় কোন সমাবেশের ভিতরে বা কোন মিছিল বা মিটিং এর ভিতরে, আমাদেরকে গালি দেওয়া হয়, তাই হয় না? বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদেরকে কটূক্তি করতেছে, তারা বলে ওরা গেল কেন, ওদেরকে ভাব, ওদেরকে বাপ, ওদেরকে জেলের মতো ঢোকা, ওদেরকে ফাঁসির কাষ্ঠের মতো ঢোকা। এগুলো আল্লাহর কসম করে বলতেছি, এগুলো একটা মুসলমানের কাজ হতে পারে না, এগুলো বেঈমান
শুধু এটাই না, মসজিদের ইমাম সাহেবদের উপরে এরকম টর্চারিং করা হয়, তাই হয় না? একটা ইমাম সাহেব, তার কি পরিমাণ দাম আমরা বুঝি না। মসজিদের 15টা হক, ইমামের 10টা হক, আর মুয়াজ্জিনেরও কয়টা? 10টা হকের কথা বলছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের সমাজের ভিতরে ওলামা ইকরামদের দাম দেওয়া হয় না, মসজিদের ইমামকে দাম দেওয়া হয় না, মাদ্রাসাগুলোকে দাম দেওয়া হয় না। তাই দেওয়া হয় মাদ্রাসা যেখানে আছে, দেখেন তাকিয়া দেখেন, মাদ্রাসার যেগুলো ছাত্র, হুজুর, শিক্ষক, ওস্তাদরা আছেন, তাদেরকে বলা হয় ইদানিং সময়ের মধ্যে মাদ্রাসা বেশি হয়ে যাইতেছে, অথচ দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা ভারতের মধ্যে, ওই ভারতের মধ্যে তাকিয়া দেখেন এক সময়ের মধ্যে কত হাফেজে কোরআনকে, শত 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 হাফেজে কোরআনকে তারা দৈনন্দিন দিনের বেলা জবাই করত, তাদেরকে পুড়ে পুড়ে পুরা কোরআনগুলোকে পুড়ে সারখার করে দিল। যে জমিনের মধ্যে, ভারতের জমিনের মধ্যে কোরআনের কোনো যেন পাওয়ার হাউস, এখানে যেন কোরআনের কোনো বিষয় যেন উন্মোচন না হয়। অথচ আমার আল্লাহ তাআলা মদিনাতুর রাসূল পয়গম্বরকে স্বপ্নের মাধ্যম দিয়া আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে জানা দিলেন, কাসেম তাড়াতাড়ি করে আমি রাসূল একটা এরিয়া দেয়া গেলাম, এরিয়ার মধ্যে মাদ্রাসা করো, ওই জায়গা থেকে এই ভারতের ফাউন্ডেশন গুলো পাওয়ার হাউস হবে এই ভারতের মধ্যে, এখান থেকে কোরআনের আলো সারা জমিনের মধ্যে ছড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জমিনের মানুষ, চতুর্থ নাম্বার যেটার কথা বললাম, সবর, ধৈর্য। ধৈর্য মানুষের এমন একটা দামি সম্পদ, যার মধ্যে ধৈর্য আছে এই বান্দা কামিয়াব, যার মধ্যে ধৈর্য নাই ওই বান্দা কখনো কামিয়াব হতে পারবে না। মায়ার নবী পয়গম্বর ডাক দিয়া বলেছে, দান করলে, সদকা করলে বালা মুসিবত গুলো আল্লাহ তাআলা উঠাইয়া নেয়, আল্লাহ তাআলার রিজিকের মধ্যে বারাকা বাড়ায় দেন, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করে, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বরকত দান করবেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী তোমাদের ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি করে নিয়ে আসো। ওই সাহাবাদের মধ্যে তিনজন সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন। তিনজন সাহাবী ঘরের মধ্যে যাওয়ার পরবর্তীতে ঘর থেকে যা ছিল, যতগুলো টাকা ছিল, খানা দানা ছিল, সব নিয়ে চলে আসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আসেন না, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মনে হয় আবু বকর আসবেন না। ইতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরবর্তীতে তাকাইয়া সব সাহাবারা দেখতেছেন যে সব সাহাবারা আসছে, ছোট ছোট থলে নিয়ে আসছে, কিন্তু হযরতে আবু বকর এমন একটা বড় থলি নিয়ে রাসূলের কাছে আগমন করতেছেন। সব সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমরা ছোট ছোট থলে নিয়ে চলে আসলাম, আমরা তো বেশি কিছু দান করতে পারলাম না, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন যেন বড় একটা থলে নিয়ে রাসূলের কাছে আগমন করলেন। পয়গম্বরের কাছে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর আমি আবু বকর একটু দেরিতে আসার কারণে পয়গম্বর আমাকে মাফ করে দেন, একটু দেরি হয়ে গেল, বৈঠকটা দেরি হয়ে গেল। মদিনাতুর রাসূল পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, ওরে আবু বকর, আবু বকর তুমি থলির মধ্যে কি নিয়ে আসছো, একটু বাহির করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থলিটা রাসূলের সামনে যে ফালাইয়া দিবেন এটাও পারতেছে না, জোর জন্য শূন্য হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন দুই চোখের মধ্যে পানিগুলো জড় জড় করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে,
করো। আবু বকর সামনে চলো তখন ঝাড়া ফেলা দিলেন, তাকাইয়া দেখতেছে থলির ভিতরে কিছু মাল ছিল, বাকিটা ঘরে তুলবাড়ি। আবু বকরকে ডাকতে বলতেছিল, আবু বকর সব চায় ক্লান্ত কত সুন্দর ভাবে সামানা তিনি নিজের ঘরের থেকে জিনিসগুলো নিয়ে আসছেন, টাকা পয়সা নিয়ে আসছেন, আপনি কি নিয়ে আসছেন? তখন বলতেছেন, পয়গম্বর আমি আমার ঘরে যাহা কিছু ছিল সব ঝাড়ু দিয়ে আমি নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সব ঝাড়িয়ে ফেলাইয়া দিলেন। কান্না করতেছেন আবু বকর, তিনি দেওয়ার পর আবার কান্না করতেছেন, রাসূল দেখতেছেন কান্না করতেছেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যাহা কিছু ছিল সব নিয়ে আসছি আমি ঘরে ঝাড়ু দিয়া দিয়া। তো রাসূল বলতেছেন, আবু বকর তুমি ঘরে কি কিছু রেখে আসো নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি শুধুমাত্র রেখে আসছি আমার আল্লাহ এবং রাসূলকে আমার ঘরে রেখে আসছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য দান আমরা বেশি বেশি করে করব। দান সৎকার মধ্যে মহব্বত বাড়ে। দান যত করবেন সৎকার যত করবেন, আল্লাহ তাআলা দান করলে হায়াত বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা দান করলে রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহ তাআলা দান যত করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জমিনের ভিতরে ফেরেশতা দ্বারা বেষ্টনী তত বেশি করবেন। সুবহানাল্লাহ। এজন্য দান করবেন, সৎকার করবেন। মাদ্রাসা এগুলো বানানো হচ্ছে, মাদ্রাসার প্রতি কখনো বেজার দেবেন না। কেননা আমরা তো লেখাপড়া করতাম, দারুল উলুম লুৎফর রহমানে যখন পড়তাম, ওই মাদ্রাসা থেকে আমাদেরকে এলাকার মধ্যে পাঠিয়ে দেওয়া হইতো যে যাও একটু কালেকশন করে নিয়ে আসো। আমরা কালেকশন করতাম। বগুড়া জামিল মাদ্রাসা যখন পড়তেছিলাম, জামিল মাদ্রাসা থেকে আমাদেরকে এই চান্দা টাকা উঠানোর জন্য রসিদ বই দেওয়া হয়েছিল। আমরা ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, মানুষরা আমাদেরকে তিরস্কার করতো, আমাদের আব্বা আম্মাদের তিরস্কার করে বলতো যে কোথায় তোমার সন্তানকে দিয়েছ? যে জায়গার মধ্যে দেওয়ার কারণে প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ভিতরে মানুষের ঘরের দরওয়াজার কাছে গিয়ে হাত পাঠাতে হয়, ওই জায়গার মধ্যে লেখাপড়া করে কি লাভ হবে? আমার আব্বা আম্মা ওই সময় জবাব দিতেছিল, আমি যদি মারা যাই কবরের মধ্যে ঢোকার পরে আমাকে যদি কেউ প্রশ্ন করে মেরেস্তা একটা শব্দ বলবো, জমিনের ভিতরে কষ্ট করে একটা সন্তানকে আমি রেখে আসছি, যেই সন্তানটা দ্বীনের কথা বলে বলে মানুষদেরকে হেদায়েতের রাস্তার মধ্যে ঢালাই দিতেছে। যে কোরআনের মধ্যে থেকে যে আয়াতে কারিমা নিয়ে বয়ানটা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের উপরে আমল করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। নবীর উম্মতের দল 3.5 হাত জায়গা পাবে রে বান্দা। ওই কবরের
ভিতরে ঢোকার পরে কিন্তু বেশি জায়গাও দেবে না, টাকা বেশি হওয়ার কারণে কবরও কিন্তু বড় হয় না। ওই টাকাওয়ালা কোটিপতি হওয়ার কারণে কবরের ভিতরে ফেরেশতা একটা প্রশ্ন কিন্তু কম করবে না। ওই কবরে যখন ঢোকানো হবে, কবরের ভিতরে ঢোকানোর পরবর্তীতে আপনার যে তাআলা কেমন করে বয়ান করে গেছেন ভগবান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই বড় একা একা হয়ে যাবে, কেউ সঙ্গে থাকবে না, আপন বাবাও থাকবে না, মাও থাকবে না, ভাইও থাকবে না, বোনও থাকবে না রে বাবা। ওই কবরের ভিতরে ঢোকার পরবর্তী সবাই একা একা হয়ে যাবে। ওই কবরের ময়দানে কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সবাই কিন্তু কিয়ামতের ময়দানে নাফসি নাফসির আওয়াজ শুরু করে দেবে। মায়ার নবী পয়গম্বরের আওয়াজ, রব্বি হাবলি উম্মতি, সব নবীও নাফসি নাফসির আওয়াজ। কিয়ামতের ময়দানে ওই নবীর উম্মতরা যার যার কাছে চলে যাবে। কেউ যাবে ইব্রাহিম নবীর কাছে, কেউ যাবে মূসা নবীর কাছে, কেউ যাবে ঈসা নবীর কাছে। সব নবীরা বলবে আমাদের পাওয়ার ক্ষমতা কিছুই নাই, যাও যাও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কাছে যাও। ওই পয়গম্বরের কাছে গেলে দেখে একটু সুপারিশ পাইবা কিনা রে বান্দা। এবার যখন সব উম্মতরা যখন চলে যাবে, উম্মতরা যাওয়ার পরবর্তীতে তাকাইয়া তাকাইয়া দেখতে নবীরা নবীর কাছে যখন যাওয়ার পরে নবী বলবেন দাঁড়াও তোমাদের জন্য সুপারিশ করব। কিন্তু নবী যখন সুপারিশ করবেন, এরকম হাউজে কাউসারের মধ্যে পানি পান করাইবেন, হঠাৎ করে এক জায়গার মধ্যে এসে একটা পর্দা পড়ে যাবে। ওই পর্দা পড়ে যাওয়ার পরে পয়গম্বর ডাক দিয়া বলবেন, মালিক এখানে পর্দা পড়ে গেল কেন? তখন বলবে, ও উম্মতের আমার এই উম্মত ছিল, কিন্তু উম্মতেরা ভালো মতো নামাজ পড়তো না, পড়লে মানুষকে দেখাইতে